আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব ম্যান পাওয়ারের আপডেট কিভাবে চেক করতে হয়। আপনি আপনার নিজের ম্যান পাওয়ারের আপডেট নিজেই চেক করতে পারবেন। আপনার ম্যান পাওয়ারটি হয়েছে কিনা, আপনার ম্যান পাওয়ারটি আপনার এজেন্সি জমা দিচ্ছে কিনা আপনি নিজেরটা নিজে চেক করতে পারবেন। চলুন দেখে নিই কিভাবে চেক করতে হয়। প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারে গিয়ে লিখবেন ওইপি এমপ্লয়, EMPLOY, এটা লিখে আপনি এন্টার করবেন। এন্টার করার পরে এরকম একটা সাইট আপনি পাবেন। ওইপি এমপ্লয়, এখানে আপনি চলে যাবেন। চলে গিয়ে এখানে আপনি দেখতেছেন মোবাইল নম্বর, ওটিপি দিয়ে লগ ইন, পাসওয়ার্ড দিয়ে লগ ইন। আপনি যখন 3 দিনের ট্রেনিং করতে গিয়েছিলেন তখন আপনার একটা নাম্বার দিয়ে আপনার সেই আইডিটা রেজিস্ট্রেশন করা হয়েছিল। যেই নাম্বারটা দিয়ে আপনি এই 3 দিনের ট্রেনিংটা করেছিলেন ওই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন। দিয়ে ওটিপি দিয়ে লগ ইন এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ওই নাম্বারটিতে একটা ওটিপি চলে যাবে। ওটিপিটি আপনি এখানে লিখে দিবেন। সাবমিট করে দিবেন। করার পরে আপনার এরকম একটা সাইডে আপনি চলে আসবেন। চলে এসে আপনি এই যে এখানে আপনার লেখা আছে বহির্গমন ছাড়পত্রের অবস্থা, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখবেন এখন বর্তমানে আপনার ম্যান পাওয়ারের কি অবস্থা। আপনি এখানে আপনার আরএল নাম্বার চেক পেয়ে যাবেন, এজেন্সির নাম পেয়ে যাবেন, আবেদনের অবস্থা, আবেদনটি অ্যাপ্রুভ হলে অ্যাপ্রুভ পেয়ে যাবেন, আবেদনটি কত তারিখ ওনারা করেছে, ম্যান পাওয়ার আবেদন, ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সের জন্য তারিখটা পেয়ে যাবেন। এই যে এখানে যদি ম্যান পাওয়ারটি হয়ে যায় সেক্ষেত্রে আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আপনি আপনার ম্যান পাওয়ারটি ডাউনলোড করে নেবেন। আর যদি আপনার ম্যান পাওয়ারটি না হয়ে থাকে, জমা দেওয়া থাকে, তাহলে আপনি এখানে সুন্দরভাবে আপনার স্ট্যাটাসটা দেখতে পাবেন যে আপনার ম্যান পাওয়ারটি বর্তমানে কোন অবস্থায় আছে, ম্যান পাওয়ারটি হয়েছে কিনা বা কয় নাম্বার টেবিলে আছে, এডির কাছে আছে না কোন টেবিলে আছে, এটা আপনি নিজে নিজে চেক করতে পারবেন। শুধুমাত্র আপনি যে 3 দিনের ট্রেনিংটা করতে গিয়েছিলেন ওই সময় আপনার যে নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন ওই নাম্বারটা দিয়ে আপনি মোবাইল দিয়ে হোক বা আপনি ল্যাপটপ দিয়ে হোক, আপনি যেভাবে হোক এই পদ্ধতিতে আপনি চেক করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।